হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার গ্লো আপ রুটিন। ধরো আমি বেড়াতে গেলে কিভাবে নিজেকে রেডি করি, কিংবা মাসে আমি একটা করে কিভাবে সেলফ কেয়ার করি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আশা করছি তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো আর ফ্রেন্ডস ফ্যামিলির সবার সাথে শেয়ার করো। আশা করছি তোমাদের এই ভিডিওটাই কিন্তু হেল্প হয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর সমস্ত প্রোডাক্টের লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। ওখান থেকে তোমরা যদি কিছু নিতে চাও অবশ্যই কিন্তু চেক করতে ভুলো না। আর তোমাদের সমস্ত পছন্দের লিঙ্ক কিন্তু দেয়া থাকবে ডেসক্রিপশান বক্সে। তো চলো ভিডিওটা শুরু। আমি এখন বেরোবো, আর যেহেতু এখন দিনের বেলা সেই জন্য সানস্ক্রিন কিন্তু মাস্ট। আমি একটা পন্সের লাইট জেল ময়শ্চারাইজার সেটা লাগিয়ে নিয়েছিলাম, আর তার উপরে আমি ল্যাকমি 95-এর এই সানস্ক্রিনটা ইউজ করছি, যেটার মধ্যে আছে SPF 50 PA++++। আর তারপরে আমি এখানে একটু লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। এই লিপস্টিকটাই আমি সব সময় লাগাই, যে ভিডিওতে আমি বলি না সেই ভিডিওতে এসে জিজ্ঞেস করো কী লিপস্টিক। এটা কিন্তু আছে মামা আর্থের লিপস্টিক, আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। শেড নাম্বার আছে 606। আর তারপরে আমি এখানে চুলটাকে বেঁধে দিচ্ছি। এত গরম বাইরে, মানে চুল ছেড়ে যে বেরোবো সেটা একদমই সম্ভব হয় না। তো আমি এরকমই একটা তুলে ওপরে বেঁধে নিই, তো গার্ডার দিয়ে দিয়েছি। আর একটু যাতে ঠিকঠাক লাগে আমি একটা এই ক্যাচ ক্লিপ এটা নিয়ে নিয়েছি। এটাকে অনেকে হাঙর ক্লিপও বলে। এটা আমি ট্রেন থেকে নিয়েছি, আর জানো মাত্র 10 টাকা নিয়েছে এই ক্লিপটার দাম। তো এটা মাথায় দিয়ে আমি একদম রেডি। এবার চলো সানগ্লাসটা পরে নিয়ে। আমার যে সানগ্লাসটা আমি পরছি এটা কিন্তু এটা অনলাইনে যদি আমি লিঙ্ক পাই তাহলে আমি দিয়ে দেবো। আমি স্টোর থেকেই নিয়েছিলাম। তো আমি চলে এসেছি মানি স্কোয়ারে। আমি যাচ্ছি হচ্ছে নেল এক্সটেনশন করাতে। এক্সটেনশন অ্যাকচুয়ালি আমি আগের দিনই করে গেছি, কিন্তু ঠিকঠাক মতন শেপটা হয়নি বলে আমাকে আবার আসতে হচ্ছে। এটা আগের দিনের ফুটেজটা আমি দেখাচ্ছি কি করে আমি করছি। আমি বেড়াতে গেলে অবশ্যই করে নেল এক্সটেনশন করি, বা বিয়ে বাড়ি থাকুক, কোথাও কোনো অকেশন থাকলে পরে আমি নেল এক্সটেনশন করি। আমার মানে ভালো লাগে, আমার ভীষণ ভালোবাসি করতে। তো এখানে আমি নেল এক্সটেনশন করতে বসে গেছি। এটা আগের দিনের ফুটেজটাই আমি দেখাচ্ছি। আর আমি কেন আবার সেকেন্ড দিন গেলাম সেটাও আমি বলে দিই। আমার ঠিকঠাক মানে এতক্ষণ বসে থাকতে হয় না, অধৈর্য হয়ে যায়। আর তারপরে কি করছে না করছে অত না আমি দেখিনি। তখন যখন বাড়িতে চলে এলাম তখন দেখলাম অনেক জায়গায় মানে ড্রাই হয়ে গেছে, গ্যাপ হয়ে গেছে, কেমন একটা দানা দানা টাইপের হয়ে গেছে, সেটা দেখতে খুব বাজে লাগছে। তো তখন তো আমি চলে এসেছি, কিন্তু পরের দিন আমি ভাবলাম যে না, এরকম করে মানে আমার নিজেরই কেমন একটা অস্বস্তি হচ্ছে, আর সাইজটাও ঠিকঠাক মতন লাগছে না। সেই জন্য আবার গিয়ে আমি ঠিকঠাক করে এনেছি। এখন ঠিকঠাক লাগছে। আমি খুব বেশি বড় নখ রাখি না, তো একটু রাউন্ড করে নিয়েছিলাম। আর গেল আমি যখন ভাবলাম একটু ম্যাক্সেও ঘুরে যাই। আমার শপিং হয়ে গেছে। আমি অনলাইন করেছি, একটু অফলাইন করেছি শপিং, কিন্তু লাস্ট মোমেন্টের শপিং এছাড়া একটা নিয়ে নিয়েছি। গেছি যখন একটুখানি শপিং করে নিই, সেইভাবে একটা স্কার্ট নিয়ে নিয়েছি। আর বাড়িতে ফিরে আমি এবার করছি হেয়ার কালার। আমি মাসে একটা হেয়ার কালার করি, কখনো কখনো 2-3 মাস অন্তর হেয়ার কালার করি। যেহেতু আমি বেড়াতে যাব সেই জন্য পরপর 2 মাস হয়ে গেল আমি হেয়ার কালার করছি। আমি এখানে গোদরেজের এই কালারটাই নিই, বার্গেন্ডি। এটা আমি বহু বছর ধরে ইউজ করি, আর এটা আমার মনে হয় যেন আমার স্কিন টোনের সাথে খুব ভালো যাচ্ছে। আর তোমরাও কমেন্ট করো যে এই বার্গেন্ডি কালারটা আমার খুব ভালো মানে ফেসের সাথে যায়, স্কিন টোনের সাথে খুব ভালো যায়। তো সেটাই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এবার পুরোটা চুলে অ্যাপ্লাই করব। অন্য টাইমে করে কি, আমি যখন কোনো অকেশন থাকে না তখন আমি শুধুমাত্র এই সামনের দিকটাতেই অ্যাপ্লাই করি, ফুল মানে পুরো চুলে আমি অ্যাপ্লাই করি না, কারণ প্রয়োজন পড়ে না। অযথা হেয়ার কালার করার কোনো দরকারই পড়ে না। শুধুমাত্র গ্রে হেয়ারগুলো আমার সামনের দিকটা একটু বেশি, সেই জন্য সেটাকে কভার করার জন্যই আমি করি। বাকি যখন বেড়াতে যাচ্ছি বা বিয়ে বাড়ি থাকে তখন পুরো চুলেই করি। তবে আমি পার্লারে গিয়ে হেয়ার কালার আজ অবধি কখনো করিনি, স্যালনে গিয়ে হেয়ার কালার করিনি, কারণ আমার মনে হয় তাতে করে বেশি ড্রাই হয়ে যায় চুলটা। আমার জন্য, এটা সবার জন্য হয় এরকম বলবো না। সবার যেমন এই হেয়ার কালারটা স্যুটও করে না। অনেকেই আছে কমেন্ট করো যে স্যুট করে না, কিন্তু আমার খুব ভালোভাবে স্যুট করে গেছে। জানি না কী করে, মনে হয় এত বছর ধরে ইউজ করছি বলে। তো এইভাবেই আমি কিন্তু মানে পুরো চুলে অ্যাপ্লাই করে নিয়েছি। আর তারপরে কম করে নেবে, অবশ্যই করে কম করবে, তাতে করে যে প্রোডাক্টটা অ্যাপ্লাই করছো সেটা ভালোভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। ভেতরে যে 2 পাকা চুল থাকে সেগুলোও কিন্তু পুরো ঢেকে যাবে। তো এইভাবে আমি যখন প্রোডাক্ট অ্যাপ্লাই করি তারপরে কম করি, আবার প্রোডাক্ট অ্যাপ্লাই করি, এই করে পুরো চুলটাই কিন্তু খুব ইজিলি অ্যাপ্লাই করা হয়ে যায়।
খুব ঝামেলা হয় না এটা অ্যাপ্লাই করতে। দেখো আমি কিন্তু এখানে অ্যাপ্লাই করে নিয়েছি পুরো চুলে, আর তারপরে আমি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে না নোজে, তো সেটাই আমি রিমুভ করে নেবো। এটাও আমি কিন্তু মাসে একবার বলবো না, তবে উইকে আমি একবার অন্তত করি। তবে এটা আমি যেহেতু বললাম মান্থলি রুটিন দেখাচ্ছি, কিন্তু আমি এটা সপ্তাহে একবার করি। এরপর থেকে যেগুলো দেখো আমি সপ্তাহে একবার করি, নেল এক্সটেনশন বাদ দিয়ে আর হেয়ার কালার বাদ দিয়ে। এই যে নোসে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস তোলা, তারপর হচ্ছে আপার লিপ ক্লিন করা, মানে এগুলো সমস্ত কিছু আমি উইকে একদিন করে বার করে নিই, আর সেদিনটা আমি পুরো আমার গ্লো আপ রুটিনটা ফলো করি। তো খুব ভালোভাবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ হয়ে যায় পার্লারে না গিয়েই, বাড়িতেই, মানে খুব বেশি টাকা ইউজ না করে পুরো কীভাবে আমি আমার রুটিনটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এবার আমি আপার লিপটাকে ক্লিন করে নেবো। তার আগে এখানে অ্যালোভেরা জেল যদি থাকে তাহলে অবশ্যই আমি বলবো অ্যালোভেরা জেল ইউজ করো। অ্যালোভেরা জেল সব থেকে ভালো, কিন্তু আমার কাছে যেহেতু ছিল না, আমি অনলাইনে লিঙ্ক পেলে তোমাদের সাথে শেয়ার করে দেবো, যেটা আমি আগে ইউজ করতাম, কিন্তু আমার কাছে যেহেতু ছিল না সেই জন্য আমি পন্সের এই ময়শ্চারাইজারটাই নিয়েছি, জেল ময়শ্চারাইজার, আর সেটা নিয়েই অ্যাপ্লাই করে নিয়েছি। এখানে আমি একটা ভুল করেছি যেটা তোমরা কখনো করবে না। আমি যেমন ক্যামেরাতে বারবার দেখছিলাম, আমি আবার আয়নাতে দেখছিলাম, এটা করতে করতে আমি একটা কাট লাগিয়ে দিয়েছি। যখনই এরকম কিছু করবে তখন একদম মনটা দিয়ে করবে, মানে এইটা আমার যে কত বড় শিক্ষা হয়ে গেল যে আমি এই যে করতে করতে একটা ছোট্ট কাট লাগিয়ে দিয়েছি। আর এটা হ্যাঁ জ্বলছিল, ব্যথা করছিল এরকম তো না, কিন্তু হ্যাঁ মানে ওই আর কি, এটা না হলেই পারতো। যাই হোক, কিছু তো করার নেই, হয়ে গেছে যখন। কিন্তু হ্যাঁ খুব সাবধানে করবে। আর তারপরে আমি আইব্রোটাও করে নিচ্ছি একদম হালকা হালকা হাতে। আর এটা খুব বাজে জিনিস, এই টাইমে যখন করবে তখন এই যে ফোনের দিকে তাকানোটা এটা একদমই উচিত না। তো আমি খুব ভালোভাবে হালকা হালকা করে, মানে একবার যেহেতু কাটটা লাগিয়ে দিয়েছি সেজন্য আরও আমি সাবধান হয়ে গেছি। আস্তে 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 আমি আপার লিপটাও যেমন করলাম, আমি ফোরহেডটা আইব্রোটা সুন্দর করে একটা শেপ দিয়ে দিয়েছি, একদম মানে ওই প্রপার একদম টানা টানা আইব্রো ওই রকমটা না, একটা ন্যাচারাল যাতে লাগে, বা যে হেয়ারগুলো আছে সেগুলোকে একটু সাইডে রিমুভ করে দিলাম, ব্যাস। তাতে করে ফেসটাও একটুখানি গ্লো করবে, মানে দেখবে হেয়ার ছাড়া ফেসটা বেশ ভালোই লাগে। তবে আমি ফুল ফেসে কিন্তু হেয়ার রিমুভ করি না, আমার যেহেতু ফেসে অতটা হেয়ার নেই। আমি একবারই করেছিলাম বহুদিন আগে, মানে 5-6 বছর আগে আমি একবারই করেছিলাম, বাকি আমি এখন আর করি না। আর এবার আমি কম করে নিচ্ছি আইব্রোটা, আর তারপরে সিজার দিয়ে আমি কেটে নিচ্ছি। তো এইভাবে একটা সুন্দর শেপ চলে আসবে, এইভাবেই করবে, দেখবে খুব ইজি হয়। আমার ক্ষেত্রে তো এটা আমি খুব ইজি হয়। ধরো পার্লারে যাওয়ার টাইম আছে তখন করে নিলে ঠিক আছে, কিন্তু যদি টাইম না থাকে হাতে তখন কি করবে? মানে আমার হাতে যেমন একদম টাইম ছিল না, ব্যাক টু ব্যাক যেহেতু কাজ ছিল, সেই জন্য আমি বাড়িতেই ভেবেছি 1 ঘন্টা টাইম বার করে আমি নিজের জন্য একটু ঠিকঠাক মতন রেডি হয়ে নিই, তাতে করে দেখতে ভালো লাগবে, বেড়াতে গিয়ে ছবিগুলো ভালো আসবে। আর আমি এখানে ফেস ওয়াশ ইউজ করে নিচ্ছি। আমি এখানে সিম্পলি এই ফেস ওয়াশটা নিয়েছি, এটা আমার ফেভারিট, লাস্ট 2 মাস ধরে আমি ইউজ করছি এবং আমার মানে খুব ভালো লেগেছে। কেমন রেজাল্ট এসছে সেটা তো তোমরা দেখে বলো স্কিনটা কেমন আমার হয়েছে, কিন্তু আমার কাছে খুব ভালো রেজাল্ট এসেছে। আর তারপরে আমি একটা ফেস প্যাক আসলে ইউজ করব, সেই জন্যই আমি ফেস ওয়াশ করে নিলাম। এখানে আমি ব্লু হেভেনের এই লিপ বামটা নিয়েছি, এটাই অ্যাপ্লাই করে নিচ্ছি। এর মধ্যে একটু টিন্টেড ভাব আছে না, এটা বেশ দেখতে ভালো লাগে, একটু রেডিশ পিঙ্কিশ টাইপের হয়ে গেল, এটা দেখতে খুব ভালো লাগে। যারা ধরো বাড়িতে ইউজ করবে ভাবছো একটু ফ্লেভার, মানে একটু কালার চাই, ফ্লেভার নয় কালার চাই, তো তখন এটা ইউজ করতেই পারো। আর মামা আর্থের এই ফেস প্যাকটা আমি অ্যাপ্লাই করছি, এটাও ব্রাইট করতে কিন্তু হেল্প করে ফেসটাকে, আর বেশ ভালো। ধরো মুলতানি মাটি তো আমরা বাড়িতে থাকলে পরে ইউজ করতে পারো গুঁড়োটা, আর যদি না থাকে তাহলে আমি বলবো এরকম একটা ফেস প্যাক অবশ্যই বাড়িতে রাখো, যেটা তোমাকে মানে কোনো ঝঞ্ঝাট ছাড়াই স্নানের টাইমে তুমি অ্যাপ্লাই করে নিলে, আর তারপরে মুখটা ধুয়ে নিলে মানে 10 মিনিটের মধ্যেই ড্রাই হয়ে যায়, আর ফেসটা বেশ ব্রাইটও হয়ে যায়। মুলতানি মাটি কিন্তু স্কিনের জন্য খুব ভালো, আর ফেসটা কিন্তু ড্রাই হয় না। এটা অ্যাপ্লাই করার পরে যে ফেস ড্রাই হয়ে যাবে এমন না, এটা অ্যাপ্লাই করার পর যখন ধুয়ে ফেলবে তারপরে একটা ভালো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে, টোনার অ্যাপ্লাই করে নেবে, তাহলে দেখবে ফেসটা কিন্তু আর ড্রাই লাগছে না। মুলতানি মাটি অ্যাপ্লাই করলে যে ড্রাই হয়ে যায় সেটা
কিন্তু একদমই হবে না। আর স্নানে আমি কি শ্যাম্পু কন্ডিশনার ইউজ করি সেটা আগেও দেখিয়েছি, আরও একবার দেখিয়ে দিলাম। লরিয়াল প্যারিসের এই আমি শ্যাম্পু আর কন্ডিশনার ইউজ করি, যেটা কিন্তু প্রফেশনাল আছে। আর এখানে নিয়ে নিয়েছি বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের বডি ওয়াশ, এখানে এম ক্যাফেনের বডি স্ক্রাব নিয়ে নিয়েছি। কি করে ইউজ করি আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি। হাতটা দেখেইছো কেমন লাগছে, এখন দেখো একটুখানি নিয়ে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তারপর ধোয়ার পরে দেখবে কতটা ট্যান রিমুভ হয়ে যায়। এইরকমই কিন্তু আমি উইকে একবার করি, ফুল বডি আমি স্ক্রাব করে নিই, আর তাতে করে খুব ভালোভাবে ট্যান রিমুভ হয়ে যায়। দেখতেই পাচ্ছ আমার হাতটা এখন কি অবস্থা হয়ে আছে। আর মানে এইভাবেই কিন্তু আমি আমার রুটিনটা ফলো করি, মান্থলি রুটিন বলো বা উইকলি রুটিন কিন্তু এইভাবেই আমি ফলো করি। আর তারপরে দেখো পুরো সমস্ত কিছু আমার চুলটা এবার দেখো, মানে পুরো রেডি হয়ে এসেছি আমি। এবার দেখো চুলটা কত সুন্দর লাগছে, সফট লাগছে, গ্লো করছে ফেসটা। আমার তো মানে ভীষণ ভালো লাগে এরকম করে। আমি একটা উইকলি অবশ্যই এই রুটিনটা ফলো করি আমার স্কিন কেয়ারে, তো তোমরাও করো। আমি নাইট স্কিন কেয়ার, ডে স্কিন কেয়ার আমি পরে শেয়ার করে দেবো। আমি এখানে আমার মান্থলি যে রুটিনটা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। অ্যাকচুয়ালি মান্থলি রুটিন শুধুমাত্র হেয়ার কালার করার টাইমে, বাকি কিন্তু রুটিনটা আমি উইকে একবার করেই থাকি। সো এই ছিল আজকের ব্লগ। আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দেবে। আর সমস্ত প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা চেক করে নিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টেক কেয়ার, বাই বাই।